যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই দ্বীনের পথে থাকবো, যেই দ্বীন পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই সংবিধানকে আঁকড়ে ধরবো মজবুত করে, জীবন বাজি রেখে। জীবন চলে যাবে, বেরিয়ে যাবে, জীবন থাকবে আর থাকবে না, এক সেকেন্ড দেখার সুযোগ নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব। কোন বাতিলের কাছে মাথা নত হবে না। কালিমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে আবারও যদি যুদ্ধে লিপ্ত হতে হয়, জীবন দিয়ে দিব, যুদ্ধে লিপ্ত হব, ফাঁসির কাস্টে ঝুলবো। কোন বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না। মানুষ, আমি জমিনে তোমাকে পাঠাইছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মানুষ, দুনিয়া পেয়ে তুমি মনে করো না দুনিয়া কামা জালে, দুনিয়া তো মেরি হে। দুনিয়া পেয়ে তুমি মনে করো না দুনিয়ায় মস্ত বড় খাও দাও ফুর্তি করো। দুনিয়া পেয়ে মনে করো না এই দুনিয়ায় সবকিছু। এই দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে, হাসরের ময়দান, সেখানে উপস্থিত হতে হবে। এই চিন্তা যদি তোমার না আসে, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। কথা বলেন ঠিক কিনা? কোন নাট আর বল্টুর পেছনে ছুটে তোমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছ? অথচ এই নাট আর বল্টুকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্রকে যিনি সৃষ্টি করেছেন, সব কিছুই তো গোলামি করে কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। তোমরা কার পিছনে ছুটো? তোমরা কোন বাবার পিছনে ছুটো? তোমরা কোন নেতার পিছনে ছুটো? ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, যেই নেতার পিছনে ছোট, সেই নেতাও তো কোনো না কোনো একটা সময় আমি রব্বে কারিমের গোলামিতে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গোলামি করতে হবে কার? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন গোলামি হবে একমাত্র কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর গোলামি হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে 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 আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এমন এক সত্তার গোলামি করো, এমন এক রবের গোলামি করো, এমন এক মালিকের দাসত্ব করো যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কোন ডাউট আছে? কোন সন্দেহ আছে? আমাদের স্রষ্টা কে? আমাদের রব কে? আমরা গোলামি করব কার? আমরা সেই রব্বে কারিমের গোলামি করব যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই দ্বীনের পথে থাকব, যেই দ্বীন পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই সংবিধানকে আঁকড়ে ধরব মজবুত করে, জীবন বাজি রেখে। জীবন চলে যাবে, বেরিয়ে যাবে, জীবন থাকবে আর থাকবে না, এক সেকেন্ড দেখার সুযোগ নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব। কোন বাতিলের কাছে মাথা নত হবে না। কালিমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে আবারও যদি যুদ্ধে লিপ্ত হতে হয়, জীবন দিয়ে দিব, যুদ্ধে লিপ্ত হব, ফাঁসির কাস্টে ঝুলবো। কোন বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না।
কেন গোলামি করব? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, আল্লাহর নামের সাথে কারো দুশ্মনী আছে নাকি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এত চমৎকার করে সৃষ্টি করেছেন। বন্ধুগণ, পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সৃষ্টি করার পরেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলে নাই যে আমি আসমান সুন্দর করে বানাইছি, জমিন সুন্দর করে বানাইছি, আমি পাখিকে সুন্দর করে বানাইছি, আমি নক্ষত্রকে সুন্দর করে বানাইছি। तमाम পৃথিবীর সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন যিনি, তিনি ঘোষণা দিয়েছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইছি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর মধ্যে সুস্পষ্ট ভাবে জানায় দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে তোমাকে সৃষ্টি করার পূর্বে আমি রব্বে কারীম 4টা কসম করেছি, 4বার কসম করেছি। আল্লাহ বলছেন, তিন তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মক্কা নগরীর কসম করে বললাম, বান্দা তোমাকে এত চমৎকার করে বানাইছি, সুন্দর করে বানাইছি, তুমি কি জানো নাকি? সেই ঘোষণা সূরাতুত তিনে আমি আল্লাহ জানায় দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার পূর্বে চারটা কসম করলাম, বান্দা তোমাকে খুব চমৎকার করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ এত চমৎকার করে তোমাকে বানাইলাম। বান্দা তুমি দুনিয়াতে বিভিন্ন রকমের দলের সঙ্গে ইনক্লুড হয়ে গিয়া তুমি নিজেকে অনেক মাতব্বর মনে করো, অনেক চালাক মনে করো, অনেক ক্লেভার মনে করো। বান্দারে এত সুন্দর করে তোমাকে বানাইছি, বান্দা তুমি যদি একবার আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, ইখলাসের সাথে খুলুসিয়াত মনে, তাহলে বান্দা মনে রাখো, জেনে রাখো, তোমরাই হবে জান্নাতের উত্তরাধিকারী এবং তোমরাই হবে এই দুনিয়ার জমিনে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দেয়, আবার ইজ্জত কেড়েও নেয়। আল্লাহ দুনিয়াতে মানুষকে সম্মানিত করে, আবার আখিরাতেও সম্মানিত করবে। দুনিয়াতে কাউকে বেইজ্জতি করে, আখিরাতেও বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ তোমরা কর্ম যেমন করবে ফল কিন্তু তেমনই। কামা তাদিনু তুদান, যেমন কর্ম as you sow so you reap, আপনি কর্ম যেমন করবেন ফল তেমনই। কথা বলেন ঠিক না? ঠিক। আমি সেদিকে যাব না, কারণ ওই দিকে যাওয়ার সময় আমাদের নাই। পচা রাজনীতি আমরা করি না। আমরা যদি রাজনীতি করেই বা করতে চাই, তাহলে স্বচ্ছ রাজনীতি করতে চাই। কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি গাইড,
এমন একটি সংবিধানের আলোকে আমরা কোরআন জানার জন্য, শোনার জন্য এসেছি বন্ধুগণ। এই কোরআন এমন একটি কিতাব যা নাজিল করা হয়েছে ১৫০০ বছর আগে। আমার ভাইরা, যেই সময় মারামারি, কাটাকাটি, খুন, গুম, হত্যা, ইফতিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন রকমের খারাপ কাজে সমাজটা যখন অন্ধকারে ছেয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান নামক একটি কিতাব আমার নবীজির উপরে নাজিল করলেন। সেই সংবিধানটার নাম কি বলুন তো? আরো জোরে বলতে হবে কি? আমার ভাইরা, আল্লাহর নবীর উপরে এই কোরআন যখন নাজিল করা হয়, আর এই কোরআনের দাওয়াত যখন আমার নবীজি দিতে থাকেন, আমার ভাইরা, একটা পর্যায়ে নবীজিকে পাগল বলা হলো, নবীজিকে জাদুকর বলা হলো, এবং এমনকি আবু জেহেলের চামচারা বলতে লাগলো, মুহাম্মাদের কোন কথা তোমরা শ্রবণ করো না, কারণ মুহাম্মদ যা বলে এটি হলো তার বানানো, এটি আল্লাহর হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযু বিল্লাহ? আরো জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে কারীমা নাজিল করে জানায়া দিলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিথলি ফাদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পুরুষের মতো, খাব্বাবের মতো বলতে হবে আল্লাহু আকবার। তারিক বিন জিয়াদের মতো, ওমরের মতো বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দাওয়াত দিতে থাকলেন, আবু জেহেলের চামচিকারা বলতে থাকলো, তোমরা মুহাম্মাদের কোনো কথা শ্রবণ করো না, কারণ মুহাম্মদ যা বলে এটি হলো তার বানানো এবং মন গড়া, এটা আল্লাহর হতেই পারে না। একটু পুরুষের মতো বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইয়্যিদুল কাউনাইন, ও মুসলমান ভাইরা আমার, নবীজি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, বিব্রত বোধ করলেন, নবীজি চিন্তিত হতে লাগলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায়া দিলেন। নবীজিকে জানালো, নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিথলি। তারা যদি বলে এটা মানুষের তৈরি করা, তাহলে ও নবী, হে হাবিব, আপনি তাদেরকে বলেন তোমরাও তো মানুষ। ও আবু জেহেলের অনুসারীরা শোনো, তোমরাও তো মানুষ। যদি মানুষের তৈরি হয়, তোমরা পারলে একখানা বানায় দেখাও। বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআন তো দূরের কথা, একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী শুনুন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আজ থেকে ১৫০০ বছর আগে, এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে আমার আল্লাহ জানাই দিয়েছেন। নবী শুধু তারা বলে যে এটা মানুষের তৈরি করা, এতটা নয়, এতেই তারা ক্ষান্ত নয়। নবী হে, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আপনাকে দিয়ে আপনার মাধ্যমে আমি আল্লাহ বার্তা পৌঁছায় দিলাম। তাম পৃথিবীর মানব আর জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসে, তারা যদি বিভিন্ন রকমের শক্তিকে একত্রিত করে এবং তারা যদি কোরআন লেখার জন্য বসে যায়, লা ইয়াতুনা বিমিথলিহি
ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন, নবী, তাম পৃথিবীর সকল মানুষ জিন যদি এক প্ল্যাটফর্মে আসে আর যদি আল্লাহর কোরআনের মতো করে, কোরআন তো দূরের কথা, একটা ছোট্ট সূরাও যদি বানাবার চেষ্টা করে, জীবন শেষ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহর কোরআনের মতো করে একটি কোরআন, আল্লাহর কোরআনের মতো করে কোরআনের একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা হবে না। কথা বলে ঠিক না ঠিক?